আমাদের ভোট দিয়ে যদি সংসদে পাঠান, এই নেতার প্রথম কাজ হবে আপনাদের এই ব্রিজের। আপনারা সকলে হাত উঠিয়ে কথা দেন, আপনারা নিঃস্বার্থভাবে শফিকুর রহমান কিরণ সাহেবের জন্য কাজ করবেন কিনা। এবং নেতা যেহেতু চরের সন্তান, অবশ্যই এই চরাঞ্চল চরমন থেকে তারাবুড়িয়া পর্যন্ত যে বেড়িবাঁধের প্রয়োজন, আপনারা যদি আমাদের প্রিয় নেতাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে সংসদে পাঠাতে পারেন, আমার নেতা তার এলাকার রক্ষার্থের জন্য অবশ্যই বেড়িবাঁধ করে দিবে, আপনাদের ব্রিজও করে দিবে। এরপরে আপনাদের টুকটাক সামাজিক রাস্তাঘাট, ব্রিজ, কালভারের জন্য আমরা বরিশাল ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ আছি, আমাদের কাছে আপনারা দাবি দেওয়া থাকলে চাইবেন, আমরা আমাদের যথাসাধ্য ক্ষমতা দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করব। আমরা যদি আমাদের ক্ষমতায় না পারি, আমরা তখন নেতার সহযোগিতা নেব। নেতা এই শফিকুর রহমান কিরণ সাহেব আমাকে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বানিয়েছে। কি জন্য বানিয়েছে? সংগঠনের কাজ করার জন্য, জনগণের সেবা করার জন্য, জনগণের সাথে প্রতারণা করার জন্য না। আমরা এমন কোন কাজ করতে পারি না যে কারণে বিএনপির ভোট নষ্ট হয়, যে কারণে শফিকুর রহমান কিরণ সাহেবের ভোটের ক্ষতি হয়। আসুন আমাদের নিজেদের ভিতরে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, আমরা একত্রে বসে সমাধান করে নেই। যেহেতু আমরা একই মায়ের সন্তান, একই বাবার সন্তান, আমাদের বাবার সমতুল্য যেহেতু জিয়াউর রহমান, মায়ের সমতুল্য যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাহলে আমরা যদি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে থাকি, শফিকুর রহমান কিরণ সাহেবের কর্মী হয়ে থাকি, তাহলে কেন পারবো না আমরা এক জায়গায় বসে সমঝোতা হইতে। রাজনীতিতে প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। গ্রুপিং আছে, গ্রুপিং থাকবে, কিন্তু নোংরা গ্রুপিং নয়, নোংরা গ্রুপিং নয়। আপনারা আমার কোনো দোষ থাকলে আপনারা অবশ্যই সেটা সমালোচনা করতে পারবেন, আমি তো ফেরেশতা নয়। আমার দোষ ত্রুটি থাকলে আপনারা ধরিয়ে দিবেন, আমি সংশোধনের চেষ্টা করব। আবার যদি ভুল করি, আবার আমাকে ধরিয়ে দিবেন, আমি আবার সংশোধনের চেষ্টা করব। প্রিয় বরিশালবাসী, আপনাদের সেবায় এখনো বিএনপি সরকার ক্ষমতায় আসে নাই। আমরা দীর্ঘ 17 বছর পরে এই জালেমের হাত থেকে একটি স্বাধীন বাংলাদেশ মাত্র পেয়েছি। তারপরেও আমাদের বিরুদ্ধে চতুর্দিকে বিশাল ষড়যন্ত্র আছে।